আজকে থেকে তুমি সিদ্দিক, সিদ্দিকে আকবর পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর ইবনে আবি কুহাফা, রাসূলের বিকাল ছায়া ছবি। সিদ্দিকে আকবর ইবনে আবি কুহাফা, রাসূলের বিকাল ছায়া ছবি। দিনের তরে কে আর মন, দিনের তরে কে আর মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। সিদ্দিকে আকবর ইবনে আবি কুহাফা, রাসূলের বিকাল ছায়া ছবি। দিনের তরে কে আর মন, দিনের তরে কে আর মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পাশে আস-সিদ্দিক উপাধি যুক্ত হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার প্রিয় ভাইয়েরা, এবার আবু বকর বলেন, আল্লাহর রাসূল লামানা মুনজু আন আজিনতানি বিল খুরুজ। আল্লাহু আকবার। ও আল্লাহর রাসূল, যখন আপনি আমাকে হিজরতের কথা বলেছেন, সেই দিন থেকে এমন কোন রাত পার হয় নাই, এমন কোন রাত যায় নাই যে রাতে আমার চোখ বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। কোন রাতে, সেদিন থেকে কোন রাতে আবু বকরের চোখের পাতা বন্ধ হয় নাই। সারাটা রাত এই দরজার কাছে আমি দাঁড়িয়ে থেকেছি। রাসূল যখনই আসবে মুহূর্তের মধ্যে দরজা খুলে আমি রাসূলের সাথে বের হয়ে যাব, পড়েন সুবহানাল্লাহ। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। অনেক কুলাঙ্গারকে দেখা যায় বর্তমানে আলেম ওলামাদেরকে গালি দেয়, এরকম আছে না নাই? আলেমদের বিরুদ্ধে কথা বলে, সামান্য বিষয়ে আলেমদের সমালোচনা করতে তারা ছাড় দেয় না। মনে রাখবেন, আলেমের সমালোচনাকারী আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন ইসলামের প্রথম সৈনিক, ঈমানের সাথে সাহসী যোদ্ধা, যাদের ত্যাগ আর ভালোবাসার উপরেই দাঁড়িয়ে আছে ইসলামের সুদৃঢ় ভিত্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরাম ছিলেন নবুয়তের জীবন্ত প্রতিচ্ছবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পেয়ে যাদের হৃদয় আলোকিত হয়ে উঠেছিল ঈমানের নূরে, তারা ছড়িয়ে দিয়েছেন তাওহীদের বার্তা, মরুভূমি থেকে শুরু করে পর্বতমালা পর্যন্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর আনাচে কানাচে দিনের দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়েছেন। পৃথিবীর কোনো জায়গা বাদ নেই যেখানে সাহাবায়ে কেরামের দিনের দাওয়াত পৌঁছে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য তাদের আদর্শ আজও দিনের পতাকা উড়িয়ে রেখেছে পৃথিবীর দিক দিগন্তে। এজন্য সাহাবায়ে কেরাম ছিলেন ইসলামের সূর্য, যাদের আলোয় অন্ধকার এই পৃথিবী খুঁজে পেয়েছিল আল্লাহ তাআলার পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে ইসলামকে বোঝা সম্ভব? আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, তাদেরকে মাইনাস করে ইসলাম কেউ বুঝতে পারবে না। ইসলাম আমাদের পর্যন্ত তারাই পৌঁছেছেন। এজন্য সাহাবায়ে কেরাম হলেন আমাদের আদর্শ, আমাদের জীবনের পথ চলার মডেল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবা আমাদের জীবনের নমুনা। আমরা আমাদের জীবনটাকে সাহাবাদের মতো গড়ব, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এক একটা সাহাবী ছিলেন নক্ষত্র তুল্য, স্টার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। পড়েন সুবহানাল্লাহ।
আমার প্রত্যেকটা সাহাবা এক একটা নক্ষত্র তুল্য, তাদের মধ্যে থেকে তোমরা যাকে অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এক একটা সাহাবা ছিলেন সুপারস্টার, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে ইয়াং ছেলে পেলে, যুবক ছেলে মেয়েরা, যুবক যুবতীরা তারা স্টার মনে করে নায়ক নায়িকা আর গায়ক গায়িকা, আছে না নাই? বাংলাদেশের সুপারস্টার কে? শাকিব খান। পড়েন নাউজুবিল্লাহ। স্টার, তারকা কাকে বলে? তারকা মানুষ যখন রাতের আধারে পথ হারিয়ে ফেলে তখন আগের যুগের মানুষেরা তারা দেখে সঠিক পথ খুঁজে বের করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা হলো, তারকার অর্থ হলো যাকে অনুসরণ করে আমি সঠিক পথের দিশা পাবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো যারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদেরকে অনুসরণ করে কি জান্নাতে যাওয়া যাবে নাকি জাহান্নামে? কথা বলেন, জান্নাত নাকি জাহান্নাম? সঠিক পথ না ভুল পথ? তাহলে তারা স্টার হয় কিভাবে? আমার মাথায় ধরে না, আমার বুঝে আসে না। দুনিয়া কোন দিকে যাচ্ছে? অমুসলিম, মুশরিক, কাফের, বেঈমান, তাদের তো কোনো হিসাব নাই। তারা যা তা বলতে পারে, ঠিক কিনা বলেন? ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়, আছে না নাই? তো কাফের মুশরিকদের তালে তাল মিলিয়ে আমরাও এই ধরনের ফাসিক, ফুজ্জার, গায়ক গায়িকা, অন্ধকার জগতে যারা বসবাস করে, যাদের পথ অনুসরণ করলে নিশ্চিত জাহান্নাম, তাদেরকে আমরা সুপারস্টার উপাধি দিয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। আমাদের সুপারস্টার হচ্ছেন আমাদের সাহাবা। রাসূলের এক একটা সাহাবা আমাদের জন্য সুপারস্টার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীদের জীবনী আমাদেরকে ভালো করে পড়তে হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তারা যেভাবে জীবন গড়েছেন আমাদেরকেও সেভাবে জীবন গড়তে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতের পথে চলতে পারবো, সঠিক পথে দিশা পাবো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির 401 নম্বর হাদিসে বললেন, আমার এক একটা সাহাবা হচ্ছে নক্ষত্র তুল্য, তাদের যে কাউকে তুমি অনুসরণ করবে সঠিক পথের দিশা পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে এই জুমার পবিত্র ক্ষণে আমি আপনাদের সামনে সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা, অন্যতম সাহাবা সিদ্দিকে আকবর আবু বকর ইবনু আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে কিছু অংশ আলোচনা করব আমরা পড়ি ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ সাহাবী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী, ঠিক কিনা বলেন? এই সাহাবীর জীবনী আমাদেরকে জানতে হবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? আমার প্রিয় ভাইয়েরা, কেমন সাহাবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবী আবু বকর এমন একজন সাহাবী, তার ঈমান এত মজবুত, এত শক্তিশালী ঈমান, তার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার গোটা উম্মতের ঈমানকে এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর একার ঈমান ভারী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ জিনা ঈমানু আবি বকরিন বিঈমানিল উম্মতি লারাজাহা ঈমানু আবি বকরিন। পড়েন সুবহানাল্লাহ। আমার গোটা উম্মতের সবার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, অপরদিকে আমার সাহাবী আবু বকরের ঈমানটাকে এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার সাহাবী আবু বকরের ঈমানের পাল্লাটা এই মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লারাজাহা ঈমানুহু, তার ঈমানের পাল্লাটাই ভারী, এত দৃঢ় মজবুত ঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। পড়েন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খলীলা গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরিন খলীলা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু বানাতাম, তাহলে আমি সে অন্তরঙ্গ বন্ধু আবু বকরকেই বানাতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি নবী, আমার একমাত্র অন্তরঙ্গ বন্ধু হচ্ছে আমার রব আল্লাহ তাআলা, এছাড়া দ্বিতীয় আমার কোনো বন্ধু নাই। পড়েন সুবহানাল্লাহ। অনেক বন্ধু আছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু খলিল যেটাকে বলে, সেটা একমাত্র আমার রব আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া যদি আমি কাউকে খলিল বানাতাম, তাহলে আমি আবু বকরকেই বানাতাম। সুবহানাল্লাহ।
এত সম্মান, এত শ্রেষ্ঠত্ব। সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী, সবচাইতে দামি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দাম রাসূলের পরেই, যার মর্যাদা, যার শ্রেষ্ঠত্ব রাসূলের পরেই। পড়েন সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠত্ব, এত সম্মান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে অর্জন করেছিলেন জানার দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আজকে জানবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা অর্জন করেছিলেন, কি গুণ তার মধ্যে ছিল। ওই গুণগুলো আমাদের মধ্যেও আনার দরকার আছে না? আমরা যদি সেই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবে পরিণত হব। পড়েন সুবহানাল্লাহ, ঠিক না? আবু বকর যেমন সকল সাহাবীদের মধ্যে সেরা সাহাবী ছিলেন, আমরা যদি তার গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করতে পারি, লালন করতে পারি, তাহলে আমরাও হব বর্তমান যুগের শ্রেষ্ঠ মানুষ, ঠিক না বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অ্যানালাইসিস করলে কয়েকটা গুণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মধ্যে এক নাম্বার ছিল নবী প্রেম এবং নবী সংস্রব। এক নাম্বার নবী প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে যে পরিমাণ ছিল, পৃথিবীর অন্য কারো হৃদয়ে এই পরিমাণ মহাব্বত ছিল না। পড়েন সুবহানাল্লাহ। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে যতটা সময় কাটিয়েছেন, অন্য কোনো ব্যক্তির, দ্বিতীয় কোনো ব্যক্তির সেই সৌভাগ্য অর্জন হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের মহাব্বত এবং রাসূলের সংস্রব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দামি মানুষে পরিণত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, যার জলযন্ত্র প্রমাণ হলো হিজরতের সময়ের ঘটনা, যখন রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ করলেন। ওগো আল্লাহর রাসূল, ওগো আমার হাবিব, আপনি মক্কা ছেড়ে খুব দ্রুত মদিনার দিকে চলে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর এক রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আমাদের বাড়িতে আসলেন, আমাদের আর বুঝতে বাকি থাকলো না রাসূল অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো কথা বলার জন্য এসেছে, ঠিক কিনা বলে? রাসূল তো এমন সময়ে আমাদের বাড়িতে কখনো আসে না, অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। রাসূল এসে বললেন, ওগো আবু বকর, আল্লাহ তাআলা আমাকে হিজরত করার অনুমতি দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, এই হিজরতের গুরুত্বপূর্ণ বরকতময় সফরে আমি আবু বকর কি আপনার সাথে থাকতে পারবো না? তার কারণ ইতিপূর্বে নবী যেখানে আবু বকর সেখানে, নবী নাই যেখানে আবু বকর সেখানে নাই, নবী যেখানে আবু বকর সেখানে। আপনি মক্কা ছেড়ে চলে যাবেন আর মক্কার জমিনে আবু বকর থাকবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। ওগো আল্লাহর রাসূল, আপনার সফর সঙ্গী কি আমি হতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আবু বকর, আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ সফরে আমার সফর সঙ্গী হিসেবে তোমাকেই মনোনয়ন করেছে। সুবহানাল্লাহ, আমার সফর সঙ্গী হিসেবে আল্লাহ তাআলা তোমাকে বাছাই করেছে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন সময় আমার পিতার চোখের দিকে খেয়াল করে তাকালাম, তিনি এতটাই আনন্দিত হলেন, আনন্দে আপ্লুত হয়ে তার চোখে আনন্দের অশ্রুধারা বইতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ, এত আনন্দিত হলেন, কারণ রাসূলের সঙ্গ আমি কখনো ছাড়তে পারবো না, রাসূল যেখানে আমি সেখানে। সুবহানাল্লাহ। এরপরে কয়েক রাত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দরজায় নক করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল অবাক হয়ে গেলেন। রাসূল বললেন, মালাকা ইয়া আবু বকর, ও আবু বকর, তোমার কি হলো? এত দ্রুত তুমি দরজা কিভাবে খুললে? এত গভীর রাতে যদি কোনো মানুষকে ডাকা হয়, ঘুম থেকে উঠে দরজা খুলতে অনেক সময় লাগবে, ঠিক কিনা? কিন্তু এত দ্রুত তুমি দরজা খুললে, এটার কারণ কি? এবার আবু বকর বলেন, ও আল্লাহর রাসূল,
লামানা মুনজু আন আজিনতালি বিল খুরুজ। আল্লাহু আকবার। ও আল্লাহর রাসূল, যখন আপনি আমাকে হিজরতের কথা বলেছেন, সেই দিন থেকে এমন কোন রাত পার হয় নাই, এমন কোন রাত যায় নাই যে রাতে আমার চোখ বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। কোন রাতে, সেদিন থেকে কোন রাতে আবু বকরের চোখের পাতা বন্ধ হয় নাই। সারাটা রাত এই দরজার কাছে আমি দাঁড়িয়ে থেকেছি। রাসূল যখনই আসবে মুহূর্তের মধ্যে দরজা খুলে আমি রাসূলের সাথে বের হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। তার কারণ আমার যদি খুলতে দেরি হয়ে যায়, ওইদিকে কাফের বাহিনী রাসূলকে ধরে ফেলে, রাসূল কষ্টের সম্মুখীন হবে। আবু বকর বেঁচে থাকতে, আবু বকরের শরীরে এক বিন্দু রক্ত থাকতে রাসূলের গায়ে আঘাত করবে, এটা কখনো সহ্য করা যায় না। পড়েন সুবহানাল্লাহ। এতটা প্রেম ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে রাসূলের প্রতি ছিল। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এমনিতে এত শ্রেষ্ঠ মানুষ তিনি পরিণত হন নাই, ঠিক কিনা বলেন? এরপরে যখন হিজরত করার জন্য বের হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, বিশ্রাম নেওয়ার প্রয়োজন অনুভব করলেন। বললেন, আবু বকর, দেখো আশপাশে বিশ্রাম নেওয়ার কোনো জায়গা আছে নাকি? তখন গারে সাউর নামে একটা পাহাড়, ওই পাহাড়ের গুহায় আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ঘটনা অনেকেরই জানা আছে। তো পাহাড়ের সে গর্ত, পাহাড়ের গর্তের মধ্যে কি মানুষ থাকে? সেখানে পোকামাকড়, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী থাকে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আপনি প্রবেশ করার আগে এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে অবস্থাটা কি আমি একটু পর্যবেক্ষণ করি, আমি দেখে আসি, তার কারণ ক্ষতিকারক কোনো কিছু আছে কিনা আমি দেখে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে প্রবেশ করলেন। দেখলেন গর্তের মধ্যে, ওই গুহার মধ্যে অনেকগুলো ছোট ছোট গর্ত আছে, যেগুলোর মধ্যে সাপ, বিচ্ছু, বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে গর্তটা পূর্ণ করতে শুরু করলেন। যত গর্ত সেখানে ছিল সব গর্তগুলো পূর্ণ করে দিলেন, কিন্তু চাদর শেষ হয়ে যায়, গর্তগুলো এখনো শেষ হয় না। একটা গর্ত বাকি থেকে গেছে। সিরাতে ইবনে হিশামের মধ্যে ঘটনা এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে? ওই গর্ত বন্ধ করার মতো কিছু নাই। তখন তিনি রাসূলকে ডেকে নিয়ে ওই গর্তের মধ্যে পা রেখে বসে থাকলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। এরপরে ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত পোকা ছিল। ওই বিষাক্ত পোকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করতে শুরু করলো, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা গর্ত থেকে সরায় না, তাহলে ওই পোকাটা বের হয়ে রাসূলকেও দংশন করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বিষের কঠিন যন্ত্রণা, তীব্র যন্ত্রণায় কাতর হয়ে তিনি সহ্য করতে পারে না, কিন্তু রাসূলকে ডাকতেও পারে না। রাসূল ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে, রাসূলকে ডাকলে কষ্ট হতে পারে, রাসূলকে তিনি ডাকেন না। এদিকে প্রচন্ড কষ্ট, বিষের কঠিন যন্ত্রণা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে অশ্রু পড়তে শুরু করলো। যখন অশ্রু ফোঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পড়লো, রাসূল জাগ্রত হয়ে দেখেন আবু বকর কান্না করে। ও আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর, কি হয়েছে? বললেন, হে আল্লাহর রাসূল, আমার পায়ে বিষাক্ত কোনো পোকা দংশন করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লালা মোবারক, থুতু মোবারক বের করে ওই দংশনকৃত জায়গায় লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের বুঝতে কষ্ট হবে না কি পরিমাণ মহাব্বত এবং ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক মানুষ ঠাট্টা করেছে, অনেক মানুষ হাসি তামাশা বানিয়েছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলামের দাওয়াত কবুল করে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলেন। সুবহানাল্লাহ। রাসূল বলতে দেরি,
ইমানের দাওয়াত দিতে দেরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করতে দেরি না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম মুসলমান, পুরুষদের মধ্যে প্রথম মুসলমান ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আউয়ালু মান আসলামা মিনার রিজালি আবু বকর সিদ্দিক, পুরুষদের মধ্যে সবার আগে যে ব্যক্তি ঈমান এনেছে সে ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। সবার আগে কি ঈমান এনেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে ঈমানের সুশীতল ছায়ায় দীক্ষিত হয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে গিয়েছিলেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ঊর্ধ্ব আকাশে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এসেছেন। ঠিক কি না? এটাকে বলা হয় কি? মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকালে মেরাজের ঘটনা মানুষদের সামনে পেশ করলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই তামাশা বানালো। দেখো দেখো, মুহাম্মদ নাকি এই রাতের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিনে গেছে, আবার ওখান থেকে 7 আকাশের উপরে গেছে। দেখো মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। পরে নাউজুবিল্লাহ। সবাই হাসাহাসি করে, তামাশা করে, সবাই খুব খুশি। এই যে মুহাম্মদ যে পাগল, এটা এখন প্রমাণ করা যাবে। পরে নাউজুবিল্লাহ। তো আবু জেহেল খুব খুশি হয়ে খবরটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল, গিয়ে বলল, আবু বকর, তুমি তো মুহাম্মাদের দলে যুক্ত হয়েছো, পাগল মুহাম্মদ। মুহাম্মদ কি বলে জানো? মুহাম্মদ বলে সে নাকি গত রাতে মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছে, আবার 7 আকাশের উপরে, আবার সে রাতের মধ্যেই ফিরে এসেছে। দেখো তোমার সাথী মুহাম্মদ কতটা পাগল হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সত্যই কথা বলেছেন? তিনি কি বাস্তবে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাকা, আমার নবী, আমার হাবিব যদি এই কথা বলে থাকে তাহলে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, 100% তিনি সত্য বলেছেন। এই কথার মধ্যে আবু বকরের কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমি 100 ভাগ এই কথাকে বিশ্বাস করি, আমার নবী যদি বলে থাকে। সুবহানাল্লাহ। বলার সাথে সাথে তিনি বিশ্বাস করে নিয়েছেন। কারণ সে সময়ে মক্কা থেকে ফিলিস্তিন যাবে আবার আসবে, বহুদিনের কথা, 1 রাত তো দূরের কথা আমার প্রিয় ভাইয়েরা, অনেক সময়ের ব্যাপার, অনেক দিনের ব্যাপার। মক্কা থেকে ফিলিস্তিনে গেছে, আবার চলে এসেছে রাতের মধ্যেই। এটা অবিশ্বাস্য, বিশ্বাস করা যায়? ওই যে প্লেন ছিল নাকি আমার ভাইয়েরা? প্লেন ছিল? রাসূলের জন্য মেরাজে যাওয়ার জন্য প্লেনের ব্যবস্থা করেছিলেন কে? প্লেনের চাইতে দ্রুতগামী সোয়ারে আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ করিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের এই ঘটনাটাকে বিশ্বাস করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, পৃথিবীর বুকে তোমার চাইতে বড় সত্যবাদী আর কেউ নাই। যাও, আজকে থেকে আমি তোমাকে উপাধি দিলাম, তুমি হলে সিদ্দিক, তুমি হলে সিদ্দিকে আকবর। তোমার চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। আজকে থেকে তুমি সিদ্দিকে আকবর। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর ইবনে আবি কুহাফা, রাসূলের বিকাল ছায়া ছবি। সিদ্দিকে আকবর ইবনে আবি কুহাফা, রাসূলের বিকাল ছায়া ছবি। দিনের তরে কে আর মন, দিনের তরে কে আর মন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। সিদ্দিকে আকবর ইবনে আবি কুহাফা, রাসূলের বিকাল ছায়া ছবি। দিনের তরে কে আর মন, দিনের তরে কে আর মন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার।
সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পাশে আস-সিদ্দিক উপাধি যুক্ত হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ বিশ্বাস করতেন, ঠিক কিনা? রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন। আমার রাসূল কোনো সময় কোনো মিথ্যা কথা বলতে পারে না, রাসূল যেটাই বলবে ওটাই সত্য, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের অগাধ পরিমাণ ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। একবার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নাবিয়্যু আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা, ও আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচাইতে প্রিয় কোন ব্যক্তি আপনার কাছে? আপনি সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমি সবচাইতে বেশি ভালোবাসি আয়েশাকে। এরপরে বলা হলো, কিলা মিনার রিজাল, ও আল্লাহর রাসূল, পুরুষদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, পুরুষদের মধ্যে আমি সবচাইতে ভালোবাসি আবুহা, আয়েশার পিতা। পড়েন সুবহানাল্লাহ। পুরুষদের মধ্যে আমি আয়েশার পিতাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আয়েশার পিতাকে, হ্যাঁ, আয়েশার পিতার নাম কি? এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা। আয়েশার পিতার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচাইতে বেশি ভালোবাসতেন। তাহলে আমি যদি দেই তার বিনিময়ে আমি পাবো না? আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কিনা বলেন? কেউ যদি রাসূলকে ভালোবাসে তার বিনিময়ে সে রাসূলের ভালোবাসা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর রাসূলের ভালোবাসা কেউ পাইলে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা আছে? কথা বলেন। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাসূলকে ভালোবেসেছেন, জীবন দিয়ে আমাদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা হৃদয়ে না থাকলে সে ব্যক্তি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? তার কারণ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের হৃদয়ে আমি নবীর ভালোবাসা, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, ধন সম্পদ সব কিছুর চেয়ে আমি নবীর ভালোবাসা সবচেয়ে বেশি না হবে। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলকে যে বেশি ভালোবাসবে, হৃদয়ে সব উজাড় করে রাসূলকে যে মহব্বত করতে পারবে, সেই হলো প্রকৃত মুসলমান, সেই হলো প্রকৃত উম্মত। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জলজন্ত প্রমাণ, তিনি নিজের জীবনের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। এটা ছিল তার 1 নম্বর গুণ, রাসূলের ভালোবাসা এবং রাসূলের সংস্রব। তিনি কোনো সময় রাসূলের সাথ ছাড়েন নাই, ঠিক কিনা? রাসূল যেখানে, আবু বকর সেখানে। আমার প্রিয় ভাইয়েরা, এখন তো রাসূল নাই, তো আমরা কি করব? রাসূল না থাকলেও রাসূলের উত্তরাধিকার, রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম আছে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন রাসূলের ওয়ারিস। যারা আলেম আছে তাদের সাথে আমাদেরকে থাকতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? মহব্বত করতে হবে না? আলেমদের সাথে সাথে থাকতে হবে। কিন্তু বর্তমানে আলেমদের সাথে কেউ থাকতে চায় না। তাই হুজুরের সাথে থাকলে তো নামাজ পড়তে হবে, ঠিক কিনা? হুজুরের সাথে থাকলে মাথায় টুপি দিতে হবে, দাড়ি রাখতে হবে। মুসিবত আছে না নাই? এটা কি মুসিবত আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো, আমিন। আমরা যেন সবাই আলেমের সাথী হতে পারি। কার সাথী? রাসূল বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লাহ ওয়ালা তাকুন রাবিআ। তুমি হয়তোবা নিজে আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমকে মহব্বতকারী হও। খবরদার, এই 3টা ছাড়া চতুর্থ অপশন তুমি গ্রহণ করবে না। কথা বলো, ঠিক কিনা? এই 3টা ছাড়া অন্য পথে কেউ যদি পা বাড়ায় তার মুসিবত আছে না নাই? অনেক কুলাঙ্গারকে দেখা যায় বর্তমানে আলেম ওলামাদেরকে গালি দেয়, এরকম আছে না নাই? আলেমদের বিরুদ্ধে কথা বলে, সামান্য বিষয়ে আলেমদের সমালোচনা করতে তারা ছাড় দেয় না। মনে রাখবেন, আলেমের সমালোচনাকারী আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে শাস্তি দিবে। কথা বলেন, ঠিক কিনা? কলাকারের শাস্তি তো আছেই,
আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই তাদেরকে শাস্তি দিবেন। এজন্য সাবধান, আলেমের বিরুদ্ধে মুখ খোলার আগে আপনাকে চিন্তা করতে হবে। আলেম হলেন নবীর ওয়ারিস। যে ব্যক্তি বর্তমান যুগে আলেমের বিরুদ্ধে কথা বলে, সে নবীর যুগে হলে আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো রাসূলের বিরুদ্ধে কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মুনাফিকরাও ছিল, মুনাফিকরাও নিজেদেরকে মুসলমান বলতো আর পিছনে পিছনে রাসূলকে গালি দিত। ঠিক কিনা বলেন? ইসলামের ষড়যন্ত্র করতো, ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করত। বর্তমানে কিছু মুসলমান আছে না নাই, আলেমদেরকে গালি দেয়, আলেমদের বিরুদ্ধে কথা বলে। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আলেমরা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস। বর্তমানে আর রাসূল কেউ আসবে না, ভবিষ্যতে কোনো রাসূল আসবে না। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম যারা রাসূলের কাজ করে যাবেন তারা। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কাদের সাথে থাকবো? আলেমদের সাথে। আলেমদেরকে মহব্বত করব এবং আলেমদের সাথে সাথেই থাকবো। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আলোচনা বুঝলে বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শ্রেষ্ঠত্ব, এত সম্মান, এটার একটা গুণ ছিল কি? রাসূলের মহব্বত এবং সংস্রব। আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা গুরুত্বপূর্ণ গুণ ছিল, তিনি অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। কি ছিলেন? অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। তার মতো বিনয়ী মানুষ রাসূলের সাহাবীর মধ্যে কেউ ছিল না। পড়েন সুবহানাল্লাহ। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, দেশের প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি সবাইকে ডেকে বললেন, উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম। উল্লিতু আলাইকুম, ও মানুষেরা, আমি তোমাদের মধ্যে সবার সেরা, এই জন্য আমি দায়িত্ব পেয়েছি। বিষয়টা এমন না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নই, আমি তোমাদের মধ্যে সবচাইতে দামি নই। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমার মধ্যে সবচাইতে সেরা এমনটা নয়, আমার চাইতে তোমরাই সেরা। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ফাইন আহসানতু ফাইনুনি ওয়া ইন আসাতু ফাকাদ্দিমুনি। আমি আবু বকর যদি কোনো কাজ সঠিক করি তাহলে তোমরা আমাকে সাহায্য করবে, আর যদি আমি আবু বকর কোনো ভুল কাজ করি, কোনো ভুল পথে পা বাড়াই, তাহলে অবশ্যই তোমরা সবাই মিলে আমার ভুলটা শুধরিয়ে দিবে। সুবহানাল্লাহ। সঠিক করলে আমাকে সাহায্য করবে, ভুল করলে সাহায্য করবে এমনটা কখনোই না। ভুল করলে অবশ্যই আমার ভুলটা তোমরা শুধরিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর তখন কি? তখন খলিফাতুল মুসলিমিন, দেশের প্রধানমন্ত্রী। সাধারণ জনগণের সামনে তিনি এই কথা বলেন যে আমি তোমাদের মধ্যে সবার সেরা নই, বরং তোমরাই আমার চাইতে সেরা। আমি যদি সঠিক কাজ করি তাহলে ঠিক আছে, আমার সাহায্য করো, আমার পাশে থাকো, আর ভুল করলে অবশ্যই তোমরা আমার ভুলটা শুধরিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এর চাইতে বিনয়ী কি হতে পারে? কথা বলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা কখন কেউ বলছে এরকম এসে, হ্যাঁ আমি আসলে যোগ্য না? ঠিক কিনা বলেন? আমি যোগ্য না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সঠিক করলে আমাকে সাহায্য করুন, ভুল করলে ভুল ধরিয়ে দেবেন, এরকম বলছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা বিনয়ী ছিলেন, এই পরিমাণ বিনয়ী ছিলেন, তিনি মাঝে মধ্যে আক্ষেপ করে বলতেন, আবু বকর তুমি যদি মানুষ না হয়ে এই গাছ হতে, তুমি ঘাস হতে, তুমি নদী হতে, তাহলে তোমার পরকালের কোনো হিসাব থাকতো না, কোনো গুনাহ থাকতো না, তোমার প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হতো, পরকালের জবাবদিহিতার কোনো হিসাব নিকাশ থাকতো না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লাইতানি কুনতু শাজারাতান তুদাদু ওয়ালা মুখলাক বাশারা। আমি আবু বকর যদি গাছ হতাম, আমাকে কেটে ফেলতো, মানুষ খড়ি হিসাবে পুড়িয়ে ফেলতো, আমার কোনো হিসাব হতো না। হায়রে, আমি আবু বকর যদি মানুষ না হতাম, অন্য কিছু হতাম, কতই না ভালো হতো। পড়েন সুবহানাল্লাহ। নিজেকে কত বিনয়ী হিসেবে তিনি প্রকাশ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা হলো বিনয়ের সবচেয়ে উচ্চ পর্যায়, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করতেন, আমার চাইতে এই গাছপালা, এই বৃক্ষরাজি, নদ নদী, এগুলি হলো আমার চাইতে ভালো, ঠিক কিনা?
আমার চাইতে এগুলো দামি, আমি আবু বকর এগুলোর চাইতে নিকৃষ্ট। পড়েন সুবহানাল্লাহ। এতটা বিনয়ী হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে প্রকাশ করতেন। পড়েন সুবহানাল্লাহ। তাই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন, আমি যদি মানুষ না হয়ে গাছগাছালি হতাম, এটা আমার জন্য কি ছিল, ভালো ছিল। পড়েন সুবহানাল্লাহ। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। কোনো কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া, প্রভুর ইচ্ছে ছাড়া, প্রভুর ইচ্ছে ছাড়া। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা ধারা। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এতটা বিনয়ী হিসেবে প্রকাশ করতেন আমার ভাইয়েরা। এজন্য রাসূল বললেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হবে, নিজেকে ছোট হিসেবে প্রকাশ করবে, আল্লাহ তাআলা তাকে উঁচু বানিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা করি কি, এই আমার চাইতে বড় কে আছে, ঠিক কিনা? এই গ্রামের মধ্যে আমি অমুক, আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমি চেয়ারম্যান, আমার সামনে তুই কথা বলিস, আছে না নাই? না আমার প্রিয় ভাইয়ের, আপনি যে হন, আপনি যদি প্রধানমন্ত্রীও হয়ে যান, বিনয়ী হতে হবে, আপনাকে বিনম্র হতে হবে। সাধারণ জনগণের কাছেও আপনাকে মাথা নত করে রাখতে হবে। তার কারণ আপনি হলেন দেশের প্রধানমন্ত্রী, আপনি হলেন চেয়ারম্যান, আপনি মেম্বার। তার অর্থ হলো আপনার অধীনে যত মানুষ আছে সব মানুষের আপনি খাওয়া দেন। কথা বলেন ঠিক কিনা? আপনি খাওয়া দেন, আপনি সেবক, সবার সেবা করবেন। কার কি প্রয়োজন সে প্রয়োজন মিটিয়ে দিবেন। কারো বোঝা বহন করতে হলে সে বোঝা নিজের মাথায় বহন করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার অহংকার করার কোনো বিষয় আছে এখানে? কোনো বিষয় না আমার প্রিয় ভাইয়েরা। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা গুণের কথা আজকে বললাম। একটা হলো রাসূলের প্রেম এবং সংস্রব, আরেকটা হলো বিনয়ী ভাব। এই দুইটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমরাও যুগ শ্রেষ্ঠ মানুষে পরিণত হব। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই আমার ভাইয়েরা? আছে না নাই? পারা যাবে তো ইনশাআল্লাহ। আমরা যেন সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গুণগুলোকে অর্জন করে সেরা মানুষে পরিণত হতে পারি, শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।